হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আসলে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ প্রচণ্ড বিজি ছিলাম। আর গ্রামের ভিউটা দেখুন, ভিউটা দেখলে আপনাদের হয়তো বা ভালো লাগবে। দেখেন গ্রামের ভিউটা, আসলে বিকাল এবং সকাল দুইটা ভিউ দিলাম। আসলে আমরা আছি এখন নানা বাড়ি। আসলে নানা বাড়ি যাওয়া হয় না অনেক দিন, কারণ নানা নানি কেউ বেঁচে নেই। নানা নানি না থাকলে আসলে তেমন মজা হয় না নানা বাড়িতে। তো আমার মামা আসছে, তো আমরা সবাই নানা বাড়ি গেছি আসলে, কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরা কখনোই হয় নাই। মামা আর আমরা যাচ্ছি ময়ূরগঞ্জে। আর যেদিন আমরা গেছিলাম সেদিন ভিউটা ছিল অনেক সুন্দর। ধান ক্ষেত। তো রাস্তাঘাট আসলে ভালো লাগে, কারণ নানা বাড়ি যাওয়া হয় না সেই কবে গেছি, আর আবার এখন আসলে এইগুলো অনেক মিস করি। এখন বড় হয়ে গেছি, এখন আসলে ওইভাবে যাওয়া হয় না, মজা হয় না সবকিছুই। তো আসলে আজকে গ্রামটা ঘুরিয়ে দেখাবো এবং নানা বাড়ির কিছু স্মৃতি হিসাবে ভিডিও করে রাখবো এই আর কি। তো আমরা আজকে যাচ্ছি মোড়েলগঞ্জে, সবাই বলতে হচ্ছে আমি আর আমার মামা। তো আস্তে আস্তে ভিডিও করতেছি আর যাইতেছি। দেখুন কত সুন্দর খেজুর, এদিকে খেজুর গাছে আপনি অনেক খেজুর গাছ পাবেন, এবং পরিবেশটা দেখুন কত সুন্দর। তো আমরা ঘাটে চলে আসছি, আসলে নানাবাড়ি থেকে ঘাটে আসতে অনেক কষ্ট হয় মোটামুটি ভালোই। প্রতিটা মানুষের নানাবাড়ি কোনো না কোনো সমস্যা থাকে। তো আমাদের এই রাস্তাঘাটে একটু সমস্যা, আর নেটওয়ার্ক ধরেন নেটওয়ার্ক অনেক কমই থাকে। তো আমরা আসছি ট্রলার ঘাটে, এখন যাবো আমরা মোড়েলগঞ্জ। এখানে আবার ট্রলারের লোক পাওয়া যায় না, আসলে খুবই কম। টাইম টু টাইম মেনটেন করতে হয়, যেমন একটা টাইম থাকে সবাই আসে তারপর যায়, না হয় এরকম বসে থাকতে হয়। তো লাস্টে আমরা রিজার্ভ করে চলে গেলাম। আর সেদিন প্রকৃতিটা হয়তোবা আমাদের সাথেই ছিল, কারণ এত সুন্দর ভিউ পাবো আসলে ভাবতেই পারি নাই। খুব সুন্দর ভিউ ছিল, নদীটা দেখুন কত সুন্দর। আর ওই যে ওপার দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মোড়েলগঞ্জ। আর এখন আমরা এই সাইডে আছি বালিপাড়ার দিকে, এইদিকে। তো আমরা এখন আছি পানগুছি নদীতে, মাত্র ২ জন লোক। আর ওই যে কলাছড়া দেখছেন, ওইটা আমরা কিনছি। আসলে গ্রামের কলা দেখতে ভাল লাগছে, আর এইজন্য কিনে ফেলছি। তো আসলে অনেক ভালোই লাগতেছিল। এই দিনটা আসলে ভোলার মতো না। আর নানা বাড়ির স্মৃতি কিভাবে ভুলবো বলেন? তো আপনাদের নানা বাড়ি কেমন কি আছে, বা কোনো সমস্যা আছে কিনা রাস্তাঘাট বা নেটওয়ার্ক? প্রতিটা ব্যক্তির হয়তোবা থাকে। তো আপনাদের যদি থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সূর্য, আমরা এখন যাচ্ছি, কিছু কাজ আছে এজন্য আর একটু ঘুরবো। বিশেষ করে ঘোরার জন্যই আসছি, আর সামথিং কিছু কাজ। তো আসলে এপারের ভিউটা অনেক সুন্দর ছিল। আর আসলে এনজয় হইছে, অনেক মজা হইছে মোটামুটি। তো আমরা ফাইনালি প্রায় মোড়েলগঞ্জের কাছাকাছি চলে আসছি, দেখেন। এই হচ্ছে মোড়েলগঞ্জ ঘাট। তো ঘাটে চলে আসলাম। আসলে ওই মোড়েলগঞ্জ থেকে অনেক লোক যাচ্ছে দেখেন, কিন্তু আসলে ওপার থেকে লোক আসে না, কারণ একটা টাইম আছে। সকালবেলা সবাই এপারে আসে, বাজারঘাট করে, এবং আবার বিকালবেলা সবাই চলে আসছে। এখন হচ্ছে আপনার দুপুর, এই জন্য আমরা কোনো লোক পাই নাই ওপারে। তো ফাইনালি ওই দেখতেছেন আমরা বাজারে চলে আসছি। আসলে মোড়েলগঞ্জ বাজার কিছু ভিডিও রাখছি, কারণ হচ্ছে একটু দেখার জন্য। আসলে দুঃখজনক বিষয়, এদিন আমি মোড়েলগঞ্জ আসছি, কিন্তু আসলে আমাদের বাসায় যাওয়াই হয় নাই। কারণ আসলে সময়ের মূল্য অনেক। আসলে সবকিছু সবসময় পাওয়া যায় না। তো আমরা আবার ব্যাক করে চলে আসছি। ওই যে আপনার ওইটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কোথায়। আর সেদিন নৌকায় অনেক মাছ ধরছিল, দেখছিলাম, খুব মজা হয়েছিল। আর সূর্যের ভিউটা দেখুন, আর কিরণ, ওয়াও, অসাধারণ। আসলে সুন্দর সুন্দর ছবি হয়। আর দেখুন এরকম সূর্য দেখলে আসলে কার না ভালো লাগে। আমি একজন প্রকৃতি প্রেমী। আমার সত্যি প্রকৃতিকে অনেক ভালো লাগে, যেটা আসলে সবার লাগে কিনা জানি না, আমার একটু বেশিই ভালো লাগে। আর আমার ঘুরতে অনেক পছন্দ, একটু বেশি। আমি সামনে দাঁড়ায় আছি, আর আসলে আমার ওইভাবে ছবি তুলে দেওয়ার জন্য কোনো লোকই ছিল না। আর এই ভিউটা দেখুন কত সুন্দর, ওই লোকটা মাছ ধরতেছে দাঁড়ায় দাঁড়ায়। আর সূর্যটা দেখুন কিভাবে পড়ছে। ফাইনালি আমরা ওপার থেকে এপারে চলে আসছি। ভিউটা দেখতে দেখতে কখন সময় গেল বুঝতেই পারলাম না। তো এপারে এসে যে ভিউটা পেলাম আসলে খুব ভালো। এই ভিডিওটা শুধু ভিউ, মানে অনেক সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পাবেন। তো আমরা গাড়িতে উঠছি, আর পিছনে আছে আমার মামাতো ভাই। তো সে আমাদের মাঝে জয়েন্ট হয়েছে, আসলে ভালো লাগছে। সে আমাদের আগায় নিতে আসছে। তো ভাইকে বললাম, ভাই কলাটা আপনি রাখেন। আসলে ভাই অনেক ভালো মনের মানুষ, আমার মামাতো ভাই, এবং খুবই রোমান্টিক মানুষ। ভাইয়ের পিছন থেকে আসলে কলা ২-৩টা খেয়ে ফেলছে। যেটা আসলে ভাল লাগে নাই, তাও একটা মজার বিষয় ছিল, ফানি ছিল।
তো এদিকে আমরা নানা বাড়ি আসার মেন কারণটা হচ্ছে জায়গা জমি আসলে আমাদের না, আসলে আমার নানাদের বাপের জায়গা জমি আসলে এখনো ওইভাবে ভাগ হয়নি। এটা কোনো আপনার মিউচুয়াল সামথিং একটু দেখবে যে কে কত সম্পত্তি পাইবে। তো আসলে অনেক লোক আসছে এবং শান্তশিষ্টভাবে সব কিছু হয়েছিল। এইদিকে বাইজিৎ সাহেব বাতানি হয়ে পড়ছে আসলে, একটা একটা করে আমরা সবগুলোই পারছি। আসলে অনেক ভালো লাগছে, এগুলো খাইছি, সেই মজা হয়েছে। আর কামরুল ভাই আমাদের কিছু বলে না, এই জন্য ভাইকে ধন্যবাদ আসলে। কারণ নানা বাড়ি আসলে আমরা যদি কিছু করি সেটা বলার মতো সাহস কারণে ওই এক মামা আসলে সবাই ফ্যামিলি ব্যক্তি এইভাবে আপনারা আসলে কবে দেখছেন কে জানে, আসলে সবাই একসাথে জায়গা জমি নিয়ে ভাবতেছে, আসলে ভালো লাগছে। তো আমরা ফিল্ডে বলতে হচ্ছে আমরা মাঠে আসছি। আর এই দিন আমাদের ৩ জন আমিন ছিল। বিষয়টা আসলে আপনি প্রথম আমি এইগুলো মাপতে আমি এখন জায়গা জমি সম্পর্কে ভালোই সব কিছু বুঝে ফেলাইছি। তো সবাই আসছে, বাইজিছে হিপ হপ করে, সবগুলো আসলে খুব মজার বিষয় ছিল। আর এইটা হচ্ছে নানাদের ধানের জমি আসলে, এবার ধান অনেক ভালো হয়েছে। আর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।